আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 121 নম্বর আয়াত থেকে 130 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তাদেরই বাসস্থান হবে জাহান্নাম, আর তারা সে জাহান্নাম হতে মুক্তির কোনো পথ পাবে না। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, শীঘ্রই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আর কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলার চেয়ে অধিকতর সত্যবাদী কে আছে? তোমাদের বৃথা আশা আকাঙ্ক্ষার কোনো মূল্য নেই, এবং আহলে কিতাবদের আশ্বাসও কোনো প্রকার কাজে আসবে না। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। আর সে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে অভিভাবক এবং সহায়ক হিসেবে পাবে না। পুরুষ হোক কিংবা নারী হোক, যে ন্যাক কাজ করে এমত অবস্থায় যে সে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী, তবে সেসব লোক বেহেশতে প্রবেশ করবে, আর তারা বিন্দুমাত্র অত্যাচারিত হবে না। দিনের দিক থেকে সে ব্যক্তির চেয়ে অধিক উত্তম আর কে হতে পারে, যে ব্যক্তি স্বীয় মুখমণ্ডলকে আল্লাহর জন্য অবনত করে দিয়েছে, আর সে সৎকর্মশীল বটে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শের অনুসরণ করে, আর আল্লাহ ইব্রাহিমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন। আর আসমান ও জমিনে যা কিছু রয়েছে তা একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট, আর আল্লাহ হলেন সকল বিষয়কে পরিবেষ্টনকারী। আর হে রাসূল, আপনি আপনার নিকট নারী জাতির ব্যাপারে ফতোয়া জানতে চায়, আপনি বলে দিন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমাদেরকে ফতোয়া প্রদান করেছেন। আর কোরআনুল কারিমে তোমাদেরকে যা পাঠ করে শোনানো হচ্ছে তা সেসব এতিম নারীদের সম্বন্ধে যাদের প্রাপ্য হক তোমরা প্রদান করো না, আর তোমরা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেও আগ্রহ পোষণ করো না। আর আল্লাহ অবহিত করেছেন দুর্বল শিশুদের সম্বন্ধে, আর এতিমদের জন্য সুবিচার প্রতিষ্ঠা করো, এবং তোমরা কল্যাণকর যে কাজই করো আল্লাহ তাআলা তা খুব ভালোভাবেই জানেন। যদি কোনো স্ত্রীলোক তার স্বামীর পক্ষ থেকে অন্যায় আচরণ কিংবা বিমুখতার আশঙ্কা করে, তাহলে তারা উভয়ই কোনো মীমাংসায় উপনীত হলে তাতে কোনো দোষ নেই, বরং সুমীমাংসা তথা আপোষ নিষ্পত্তি উত্তম। মানুষ লোভের কারণেই সাধারণত কৃপণ হয়। আর যদি তোমরা সৎকর্ম করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্পর্কে সম্পূর্ণ অবহিত। আর তোমরা কখনো সকল স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে সক্ষম হবে না, যদিও তোমরা এই ব্যাপারে আন্তরিক আগ্রহ প্রকাশ করো। অতএব একজনের দিক সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না, এবং অপরজনকে ঝুলন্ত অবস্থায় ছেড়ে দিও না। আর যদি তোমরা সংশোধন করে নাও এবং সতর্ক হয়ে যাও, তবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল করুণাময়। আর যদি স্বামী স্ত্রী উভয়ই বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা স্বীয় উদারতার মাধ্যমে তাদের প্রত্যেককে সচ্ছলতা দান করবেন। আর আল্লাহ তাআলা খুবই উদার প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।